তো চলো বন্ধুরা, আজকে তোমাদের ক্লাস 7। তো ক্লাস 7-এর আমি সেট নিয়ে এই ক্লাসটি এখন করব। তো তোমরা ক্লাস 6-এও পড়ে এসছো সেট কাকে বলে, এবং সেট নিয়ে কিছুটা তোমরা জেনে এসছো ক্লাস 6-এ। তো এখন তোমরা ক্লাস 7-এ উঠেছো। তো ক্লাস 7-এ এই সেট নিয়ে আমি এই ক্লাসটি করছি। খুব মন দিয়ে শোনো, এবং সেটে খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমি আলোচনা করছি এখানে। সম্পূর্ণটা দেখো, বুঝতে পারলে তোমাদের অনেকটা এগিয়ে যাবে, পরবর্তী চ্যাপ্টারগুলো করতে অনেকটা সুবিধা হবে। এবং যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই নিচে কমেন্টে লিখবে, আমি সেখানে বোঝানোর বা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি। আচ্ছা, আমি ক্লাসটি বাংলাতে নিচ্ছি। তো এই ক্লাসটি বাংলাতে নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যারা আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা অনেকেই ইংলিশ মিডিয়ামেই পড়ছে, এবং যারা বাঙালি তারাও ইংলিশ মিডিয়ামে পড়ছে, এবং যারা নন বেঙ্গলি তারাও কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ছে। তো সেই হিসাবে বাংলা ক্লাসটি নিলে মনে হয় সকলের পক্ষেই সুবিধা হবে। তো আমি তাও এরপরে ইংলিশ ভার্সান এই ক্লাসটির একটি দিয়ে দেব, সেটিও তোমরা দেখতে পারো। যারা বাংলাতে যাদেরকে বুঝতে অসুবিধা হবে তারা ইংলিশ ভার্সানটি দেখে নেবে, এরপরেই আমি ইংলিশ ভার্সানটি দেব। তো চলো শুরু করি। তো আমরা ক্লাস 7-এর ফার্স্ট চ্যাপ্টার, এটি হচ্ছে সেট নিয়ে। সেই সেট সম্পর্কে আমরা বিস্তারিত এখন আলোচনা করব। দেখো, তো এই সেট, এই সেট কাকে বলে? তো এই সেট কাকে বলে? এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। আমি আরেকবার বলছি, সেট কাকে বলে? সেট হচ্ছে একটা কালেকশন অফ অবজেক্ট, মানে কিছু অবজেক্টের একটা কালেকশন বা গ্রুপ, যেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড, মানে সেখানে আমি এলিমেন্টগুলোকে ভালোভাবে ডিফাইন্ড করে দেব, এবং সেটি প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু ডিস্টিংক্ট হবে, অর্থাৎ আলাদা হবে। তো আমি আরেকবার ডেফিনেশনটা বলছি, এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। তো এ সেট is a well-defined collection of distinct object. তো ব্যাপারটা বোঝা গেল সেট কাকে বলে। এবার আমি একটি এক্সাম্পল দিই। ধরো, একটি সেটের এক্সাম্পল হলো, আমরা জানি 1 2 3 4 এগুলি হচ্ছে নাম্বার। তো এই নাম্বারগুলিকে কি বলে? এই নাম্বারগুলিকে বলে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এই ন্যাচারাল নাম্বার আমরা একটি সেটের মাধ্যমে প্রকাশ করতে পারি। ধরা যাক আমি 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4, এই যে 4 পর্যন্ত এই নম্বরগুলিকে নিয়ে একটি সেট তৈরি করতে পারি। তাহলে সেই সেটটি কিভাবে আমি লিখব? মানে 1 থেকে 4 পর্যন্ত বা 1 to 4 আমরা এলিমেন্টগুলোকে, এই যে 1 2 3 4 এগুলিকেই বলা হবে সেটের এক একটি এলিমেন্ট। তো এই এলিমেন্ট 4টিকে নিয়ে আমি সেট যখন লিখব, তাহলে হাউ টু এক্সপ্রেস ইট, মানে আমরা কিভাবে প্রকাশ করব, সেটি হচ্ছে এইভাবে। অর্থাৎ আমি সেটের জন্য লিখলাম এ। আমি এই এ যেটা লিখছি এটা হচ্ছে সেটের একটি সিম্বল, অর্থাৎ এটা দিয়ে আমি সেটকে ডিফাইন করছি বা সেটকে প্রকাশ করছি। তো এই এ আমি যে কোনো লেটার দিয়ে আমি প্রকাশ করতে পারি, সেটি অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। তাহলে এ ইকুয়াল টু, তো আমরা যখন সেট লিখব বা প্রকাশ করব তখন অবশ্যই আমাকে এই ব্র্যাকেটটি দিতে হবে। এই ব্র্যাকেটটিকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট,
তো এই ব্র্যাকেটটি দিয়ে শুরু করতে হবে এবং 1 2 3 4 এবং এই ব্র্যাকেটটি দিয়ে শেষ করতে হবে। তাহলে আমরা সেটকে বুঝতে পারলাম, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত যে ন্যাচারাল নাম্বার, সেই ন্যাচারাল নাম্বার দিয়ে আমরা একটি সেট তৈরি করতে পারলাম। আচ্ছা, এবারে আমি এই যে 1 থেকে 4 পর্যন্ত এই যখন নাম্বার দিয়ে আমরা সেটটা তৈরি করলাম, এই নাম্বারটা, এই যে লাস্ট ডিজিটটা, এটা আমরা যে কোনো নাম্বার দিয়ে আমরা সেটটিকে প্রকাশ করতে পারবো। যদি আমাদের একটা কন্ডিশনের উপরে সেট তৈরি করতে বলে, তাহলে এই নাম্বারগুলো, এই শেষ নাম্বারটা কিন্তু ডিফারেন্ট হবে। অর্থাৎ আমাকে যদি বলে যে ডিফাইন এ সেট অর রাইট এ সেট হুইচ ইজ এ সেট অফ ন্যাচারাল নাম্বার অ্যান্ড দ্য নাম্বার ইজ লেস দ্যান 10। আমি আরেকবার প্রবলেমটা বলছি, এরকম প্রবলেম পরীক্ষায় আসতে পারে। রাইট এ সেট অফ ন্যাচারাল নাম্বার হোয়ার দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ লেস দ্যান 10। তো সেটা আমি কিভাবে লিখব? সেটা আমি এইভাবে লিখব, a ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9। তো সেটা আমি এইভাবে লিখব। অর্থাৎ প্রবলেমটা ছিল রাইট এ সেট অফ ন্যাচারাল নাম্বার হোয়ার দ্য নাম্বার ইজ লেস দ্যান 10। লেস দ্যান 10 মানে কি? মানে 9 পর্যন্ত। তাহলে আমাকে প্রত্যেকটা 1 2 3 4 এইভাবে 9 পর্যন্ত আমাকে সেটা লিখতে হবে। তাহলে আমি সেই কারেক্ট অ্যান্সারটা পাবো। অর্থাৎ এটি একটি সেট যেখানে নাম্বারের, ন্যাচারাল নাম্বারের সেট এবং ম্যাক্সিমাম নাম্বারটা 9-এর থেকে কম, লেস দ্যান 10। তো এইভাবে, তো আমাদেরকে যেভাবে সেট লিখতে বলবে আমরা সেইভাবে আমাদেরকে সেটটা তৈরি করতে হবে। ধরা যাক আমাদের বলল এক্সামে যে রাইট দ্য সেট অফ ইংলিশ ওয়ার্ড কলকাতা অর মুম্বাই, এনিথিং, অর ধরা যাক ওয়ার্ল্ড, ঠিক আছে? তো ওয়ার্ল্ড, এই কথাটা ওয়ার্ল্ড, WORLD, রাইট এ সেট উইথ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড ওয়ার্ল্ড, অর্থাৎ ওয়ার্ল্ড শব্দগুলির মধ্যে যে লেটারগুলি রয়েছে সেই লেটারগুলি দিয়ে একটি সেট আমাদেরকে তৈরি করতে বলছে। তাহলে আমরা কিভাবে সেটা তৈরি করব? অর্থাৎ এখানে আমরা সেটটাকে ডিনোট করছি এ ইকুয়াল টু, তো আমরা সেটের নোটেশনটা এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এক্স, যে কোনো কিছু দিতে পারি, ক্যাপিটাল সি। তো আমি এই রাখছি এবং এটাকে লিখতে হবে, প্রত্যেকটা লেটারকে আমাদের কমা দিয়ে দেখাতে হবে এই সেটের মধ্যে। অর্থাৎ WORLD। তাহলে বোঝা গেল এই যে ওয়ার্ল্ড শব্দটির মধ্যে যে লেটারগুলি রয়েছে সেই লেটারগুলি দিয়ে আমরা একটি সেট তৈরি করতে পারলাম। তো আশা করি তোমরা সেট সম্পর্কে একটি ভালো আইডিয়া পেলে এই ভিডিওটি থেকে। আমি নেক্সট ভিডিওতে আবার এটি কন্টিনিউ করব। তোমরা অবশ্যই আমার পেজটিকে ফলো করো, আমার এখানে যে পেজটি আছে এবং এই চ্যানেলটি রয়েছে এটিকে ফলো করো। এবং তোমরা যদি আমার কাছে প্রাইভেট টিউশন নিতে চাও তোমরা বা তোমাদের অভিভাবকদের, তাহলে যোগাযোগ করতে পারো আমার নিচে দেওয়া নাম্বারে, কমেন্ট বক্সে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেটিতেও যোগাযোগ করতে পারো। তোমরা যদি আমার কাছে এসে পড়তে চাও, আমি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সায়েন্স গ্রুপ পড়াই, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি আছে, ভৌত বিজ্ঞান আছে, জীবন বিজ্ঞান আছে এবং অঙ্ক আছে। তো এই তিনটে সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্ক, এবং আইসিএসসি ও সিবিএসসি বোর্ডের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আমি
ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পড়াই। এছাড়া যে হায়ার ক্লাস সেগুলোও পড়াই, সেটি হচ্ছে ক্লাস 11, 12 এবং বিএসসি। এবং এই 11, 12 এবং বিএসসির জন্য আমি স্পেশালি ম্যাথামেটিক্সটাই পড়াই। তো তোমরা যারা স্টুডেন্টস দেখছো তারা আমার নিচে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদের অভিভাবকদের যোগাযোগ করতে বলতে পারো যদি তোমরা আমার কাছ থেকে প্রাইভেট পড়তে চাও। আমি অনলাইনেও পড়াই এবং আমার নিজস্ব বাড়িতেও পড়াই। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা এর পরবর্তী ক্লাসে আমি সেটের আরেকটি এপিসোড করব, সেখানে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে। তো আমার পেজটিকে ফলো করে রাখো আর কমেন্ট বক্সে লেখো তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো।